আলহামদুলিল্লাহ জিপিএ 5 পেয়েছে। প্রতিষ্ঠানও ঠিকমতো গাইড করেছে, মেয়েও অনেক পরিশ্রম করেছে, সুতরাং দুজনেরই হলো এখানে অবদান রয়েছে। আমার মেয়ে হলো সবসময় মানে আমরা ছোটবেলা থেকে চেষ্টা করেছি যে ওর বেসিকটা তৈরি করে দেওয়ার জন্য, যাতে ও হলো সবসময় পড়ার প্রতি একটা আগ্রহ তৈরি করে দিয়েছি এবং সে জানি ভালো কিছু করে, জীবনে প্রতিষ্ঠিত হয়, জীবনে একটা কিছু হয়ে দেখাতে পারে। কারণ আমার ছেলে নাই, আমার 2 মেয়ে। আমি সবসময় চেয়েছি যে আমার 2 মেয়ে যাতে ভালো ভালো জায়গায় যেতে পারে। তো সেদিক থেকে হলো সে খুব ভালো রেজাল্ট করেছে এবং ভালো, তার সবসময় ইচ্ছা ছিল যে সে ভালো কোনো জায়গায় যাবে। তো সে অলওয়েজ মানে সে এরকম যে সে বাথরুমে যাচ্ছে বই নিয়ে যাচ্ছে, ডাক্তারের কাছে যাচ্ছে বই নিয়ে যাচ্ছে। ডাক্তার বলছে যে তুমি চোখের ডাক্তারের কাছে যে বই নিয়ে আসছো কেন? বলে আমার পরীক্ষা, আমি বই নিয়ে আসছি। রিক্সা যখন আসতেছে পড়তেছে। তো ওর আসলে অলওয়েজ পড়ার অভ্যাস ছিল। তবে ও ঘুমায়, যখন আবার ঘুমায় তখন ওকে ডাকতে 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 অস্থির হতে হয়, কিন্তু এমনিতে সে পড়াশোনার ব্যাপারে খুবই সিরিয়াস ছিল। যারা ভালো করতে পারেন না তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? না আসলে তো এইবারকার পরীক্ষাটা একেবারে একটু ডিফারেন্ট ছিল, মানে একটা জাস্ট কি বলবো চ্যালেঞ্জের মধ্যে দিয়ে পরীক্ষার্থীরা গেছে। এর আগে তো ধরেন অনেক গ্রেস মার্ক দিয়েছে, অনেকে অনেক ভালো রেজাল্ট করেছে, কিন্তু অনেক ভালো রেজাল্ট করেও দেখা গেছে যখন ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা হয়েছে কেউই চান্স পায় নাই। তার মানে কি আসলে এই জিপিএ 5টা কিন্তু আসলে সেরকমভাবে কোনো কাজেই লাগে নাই। এইবার আমি মনে করি যারা সত্যিকারভাবে ভালো রেজাল্ট করবে তারা আসলে ভালো জায়গাতেই ভর্তি হতে পারবে, সেটাই আমি মনে করি। বাচ্চারা যেভাবে কোচিং করে আসছে, যেভাবে আগের পড়াগুলো অনুসারে মানে আগের কোর্সগুলো বা আগের যে পরীক্ষাগুলো হয়েছিল সেই প্রশ্নপত্র অনুযায়ী বাচ্চারা কিন্তু সবসময় প্রিপারেশন নেয় না, লাস্ট 5 ইয়ার্সের অনুযায়ী প্রিপারেশন নিয়েছে, কোচিংয়েও সেভাবে পড়িয়েছে। কিন্তু এবার কিন্তু প্রশ্ন অনেক ভিন্ন ধরনের আসছে, অনেক আনকমন জিনিস আসছে, যে কারণে বাচ্চারা কিন্তু মানে প্রশ্নপত্র দেখেই অনেক ঘাবড়িয়ে গিয়েছে। তারপরে আবার প্রশ্ন অনেক ধরনের ভুল ছিল, সেই ভুলগুলো সলভ করতে করতে দেখা গেছে যে সময় কমে গেছে, উত্তর মিলছে না, বাচ্চারা একদম পাজল হয়ে গেছে। পরের ভালো উত্তরগুলো, সঠিক উত্তরগুলো তারা পাজল হয়ে ভুল দিয়েছে। এরকম কিন্তু বিভিন্ন ধরনের হলো বাচ্চারা চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। তো সেই জন্য এইবারকার যে পরীক্ষার ধরন, সব বাচ্চাদের কাছে আমি রিকোয়েস্ট করব যে সবার এটা একটা লার্নিং, যে পরীক্ষার প্রিপারেশন কিন্তু A to Z সেভাবেই ভালোভাবে নিতে হবে এবং হলো এই যে 2025 সাল থেকে স্টার্টিং হলো, এই ধারাবাহিকতাটাই এখন বজায় থাকবে এবং সেভাবেই যেন বাচ্চারা সিরিয়াসলি পড়াশোনা করে আর কি। বাবা মারা তো সবসময় মেয়েকে একদম টপ পজিশনেই দেখতে চায়, তো স্বাভাবিকভাবে আমিও চাই যে আমার মেয়ে অনেক বড় হবে, অনেক ভালো করবে, অনেক বড় চাকরি করবে, এই আর কি। আলহামদুলিল্লাহ। আমার মেয়ে কর্পোরেটে কাজ করতে চায়, তার বাবা কর্পোরেটে কাজ করে, সেও হলো কর্পোরেটে কাজ করতে চায়। আজকাল রুদাবা দৌলার খুব আজকাল ইউটিউবে বিভিন্ন তার ফিচার আসতেছে, তা আমি বলি যে এরকম কর্পোরেট লেডি হবা, বড় একটা কর্পোরেট লেডি যেন হতে পারে। আলহামদুলিল্লাহ। মশলা বেস্ট হবে বেস্ট, এই প্রাণ বিরিয়ানি মশলা টেস্ট হবে বেস্ট, টেস্ট হবে বেস্ট। আরে খুলি দেখেন না বিরিয়ানি, আরে ভাই আমাকে আমি খাবো। এই প্রাণ বিরিয়ানি মশলা টেস্ট হবে বেস্ট, টেস্ট হবে। প্রাণ বিরিয়ানি মশলা টেস্ট হবে বেস্ট। প্রাণ জীবনের স্বাদ।